অতিথি আপ্যায়ন কিংবা নিজেদের জন্য খুব কম সময়ে তৈরি করে নিন এই মজাদার ফ্রুট কাস্টার্ড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্রুট কাস্টার্ড তৈরির রেসিপি। ফ্রুট কাস্টার্ড তৈরি করার জন্য প্রথমে একটা পাই প্যানে 1 লিটার পরিমাণ তরল দুধ নিয়ে নেওয়া হয়েছে। এখন দুধটা কিছুক্ষণ সময় নিয়ে জাল দেওয়া হচ্ছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল দেওয়ার পরে এখন দুধটা ফুটে উঠেছে। আর এই পর্যায়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 4 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আর এই কাস্টার্ড পাউডারটা মিক্সড করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। এখন দুধের সাথে কাস্টার্ড পাউডারটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যাতে করে কাস্টার্ড পাউডার দুধের সাথে দলা পেকে না থাকে। যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো নতুন দেখছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে কাস্টার্ড পাউডারটা মিক্সড করা কমপ্লিট। এখন ফুটন্ত দুধের মধ্যে মিক্সড করা কাস্টার্ড পাউডারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এক হাত দিয়ে মিক্সড করা কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি, আর অন্য হাত দিয়ে মিক্সড করা কাস্টার্ড পাউডারটা তরল দুধের সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে ছেড়ে প্রায় 3 থেকে 4 মিনিট জাল দেওয়ার পরে এই পর্যায়ে মিশ্রণটা তৈরি। এই পর্যায়ে মিশ্রণটা চুলা থেকে নামিয়ে একটা সাইডে সরিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। 1 ঘন্টা পরে যখন মিশ্রণটা ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, তখন মিশ্রণটাকে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। এরই মাঝে কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী ফলগুলোকে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফলগুলোকে কেটে নেবেন। এই কাজটাতে আমি 4 রকমের ফল ইউজ করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আপেল, এরপর দিয়ে দিচ্ছি লাল আঙ্গুর, এখন দিচ্ছি কলা, আর শেষে দিয়ে দিচ্ছি আনার বা বেদানা। এইভাবে আমি সবগুলো ফল দিয়ে দিয়েছি। সবগুলো ফল দেওয়ার পরে এখন এই পর্যায়ে কাস্টার্ডটা ডেকোরেশনের জন্য আমি বাসায় হোমমেড জেলি তৈরি করে নিয়েছি, আর এই জেলিটা আমি কাস্টার্ডের উপরে দিয়ে দিচ্ছি। এখন চলুন আপনাদেরকে ফ্রুট কাস্টার্ডের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কাস্টার্ডটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু অসাধারণ। কাস্টার্ড তৈরি করার পরে অবশ্যই কাস্টার্ডটা কিছুক্ষণ সময় নিয়ে ফ্রিজে রাখবেন, তাহলে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ডটা খেতে অসাধারণ লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।